নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: ভারতীয় সংবিধানের 23 এবং 24 নম্বর ধারা কোন মৌলিক অধিকার সম্পর্কে বর্ণিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ সাম্যের অধিকার, অপশান বি স্বাধীনতার অধিকার, অপশান সি ধর্মীয় স্বাধীনতার অধিকার, অপশান ডি শোষণের বিরুদ্ধে অধিকার। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি শোষণের বিরুদ্ধে অধিকার। ভারতীয় সংবিধানের 23 এবং 24 নম্বর ধারা শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে বর্ণিত। পরবর্তী প্রশ্ন: ভারতীয় সংবিধানের 371 জি ধারায় ভারতের কোন রাজ্য সম্পর্কে বিশেষ ব্যবস্থা করা হয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ নাগাল্যান্ড, অপশান বি জম্মু ও কাশ্মীর, অপশান সি মিজোরাম, অপশান ডি ঝাড়খণ্ড। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মিজোরাম। ভারতীয় সংবিধানের 371 জি ধারায় ভারতের মিজোরাম রাজ্য সম্পর্কে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন: কোন শহরটিকে ভারতে হীরার শহর বলা হয়? অপশান এ হায়দ্রাবাদ, অপশান বি মুম্বাই, অপশান সি সুরাট, অপশান ডি জয়পুর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সুরাট। সুরাট শহরটিকে ভারতের হীরার শহর বলা হয়। পরবর্তী প্রশ্ন: নিচের টাইগার রিজার্ভগুলির মধ্যে কাকে কিংফিশার্স প্যারাডাইস বলা হয়? অপশান এ কাজিরাঙা, অপশান বি বক্সা, অপশান সি জিম করবেট, অপশান ডি সুন্দরবন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সুন্দরবন। সুন্দরবন টাইগার রিজার্ভ নিচের টাইগার রিজার্ভগুলির মধ্যে সুন্দরবনকে কিংফিশার প্যারাডাইস বলা হয়। পরবর্তী প্রশ্ন: দুধ কী ধরনের শর্করার উদাহরণ? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ মল্টোজ, অপশান বি ল্যাকটোজ, অপশান সি গ্লুকোজ, অপশান ডি বি ও সি উভয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ল্যাকটোজ। দুধ ল্যাকটোজ শর্করার উদাহরণ। পরবর্তী প্রশ্ন: ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান ছিলেন? অপশান এ সি রঙ্গরাজন, অপশান বি ডক্টর বি আর আম্বেদকর, অপশান সি জওহরলাল নেহেরু, অপশান ডি কে সি পন্থ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি জওহরলাল নেহেরু। ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন: পৃথিবীর কোথায় অতি বিরল জনঘনত্ব লক্ষ্য করা যায়? অপশান এ পেইরি অঞ্চল, অপশান বি পম্পাডা অঞ্চলে, অপশান সি তুন্দ্রা অঞ্চলে, অপশান ডি নীলনদ অববাহিকায়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি তুন্দ্রা অঞ্চলে। পৃথিবীর তুন্দ্রা অঞ্চলে অতি বিরল জনঘনত্ব লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন: গান্ধী সাগর বাঁধ কোথায় অবস্থিত? অপশান এ চম্বল নদী, অপশান বি সবরমতী, অপশান সি কৃষ্ণা, অপশান ডি গোদাবরী। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ চম্বল নদী। গান্ধী সাগর বাঁধ চম্বল নদীতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন: কোন খেলার মাঠকে ডায়মন্ড বলে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ লন টেনিস, অপশান বি বেসবল, অপশান সি হকি, অপশান ডি গলফ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বেসবল। বেসবল খেলার মাঠকে ডায়মন্ড বলে।
পরবর্তী প্রশ্ন, কার রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ নাসির উদ্দিন মাহমুদ শাহ, অপশান বি সিকান্দার শাহ, অপশান সি গিয়াসউদ্দিন বাহাদুর, অপশান ডি কোনোটিই নয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সিকান্দার শাহ। সিকান্দার শাহের রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল। এবং তোমরা সেই সালটি কত সাল ছিল সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেন? অপশান এ কুতুবউদ্দিন আইবক, অপশান বি সুলতানা রাজিয়া, অপশান সি ইলতুৎমিশ, অপশান ডি বলবন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইলতুৎমিশ। কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন ইলতুৎমিশ। পরবর্তী প্রশ্ন, ডিগবাজি চলন দেখা যায় অপশান এ স্পঞ্জে, অপশান বি হাইড্রাতে, অপশান সি অ্যামিবাতে, অপশান ডি জোকে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হাইড্রাতে। ডিগবাজি চলন দেখা যায় হাইড্রাতে। পরবর্তী প্রশ্ন, কালকুট ছদ্মনামে পরিচিত ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ জয়দেব বসু, অপশান বি সমরেশ মজুমদার, অপশান সি রাজশেখর বসু, অপশান ডি সমরেশ বসু। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সমরেশ বসু। কালকুট ছদ্মনামে পরিচিত সমরেশ বসু। পরবর্তী প্রশ্ন, মপাসা হলেন একজন অপশান এ নাট্যকার, অপশান বি ঔপন্যাসিক, অপশান সি ছোট গল্পকার, অপশান ডি শিক্ষাবিদ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ছোট গল্পকার। মপাসা হলেন একজন ছোট গল্পকার। পরবর্তী প্রশ্ন, ধাতু নিষ্কাশনে সর্বাধিক ব্যবহৃত বিজারক পদার্থ হলো? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ওয়াটার গ্যাস, অপশান বি কোক, অপশান সি কাঠকয়লা, অপশান ডি হাইড্রোজেন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কোক। ধাতু নিষ্কাশনে সর্বাধিক ব্যবহৃত বিজারক পদার্থ হলো কোক। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে কটি উত্তর সঠিক করতে পেরেছো।